ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটি যে আজকে দিয়েছি সেটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম এর জন্য যে আজকের ভিডিওতে আমাকে দেখা যাবে না, শুধু ভিডিওতে দেখা যাবে যে ফ্রান্সে আমরা যে চলাফেরা করি রাস্তাঘাট তারই ভিডিও। সেই ভিডিওর সাথে আমি কিছু কথা শেয়ার করি যে এরকম নিরিবিলি এরকম রাস্তাঘাট দেখে মনে হয় যেন ফ্রান্সে মানুষই নেই। এত সুন্দর নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখলে মনে হয় প্রথম এসে আমি ভাবতাম এদেশে কি মানুষ থাকে না, এমন নিরিবিলি কেন, তাহলে কি আমরা কোন জায়গায় থাকি, এটা কি ফ্রান্সের গ্রামের অঞ্চল, এরকম মনে হতো। এখন আমরা যে হাঁটতেছি এই জায়গাটা হচ্ছে পার্ক, কিন্তু আমরা প্যারিসের পাশেই থাকি। প্যারিস তো রাজধানী ফ্রান্সের, এটা প্যারিসের পাশে স্যান্ডুনিজে, এটাও বলা চলে একটা সিটির ভিতরে সিটি। যেরকম মানে এই সব জায়গায় এরকম নিরিবিলি, শুধু যে প্যারিসে যেমন একদম মেন যে জায়গাটা আছে সে জায়গাটা অনেক ভিড়, আবার নিরিবিলি রাস্তা আছে সেরকমও আছে, এরকম আর কি। মানে সব জায়গায় নিরিবিলি আছে না, যে খুব বেশি মানুষজন চলাফেরা করতেছে এরকম না। আবার দেখা যায় কোনো মানে বিশেষ কোনো জায়গা, যেমন আমাদের এখানে আছে খেলার মাঠ, যেখানে আছে সেখানে যখন এই যে বিশ্বকাপ, যখন এখানে যে সবচাইতে বড় যে খেলার মাঠটা আছে আমাদের বাসার পাশে, সেখানে যখন আবার কোনো খেলা থাকে তখন দেখা যায় মানুষ কাকে বলে, কোথা থেকে যে এত মানুষ চলে আসে মাঠের মধ্যে খেলা দেখতে। অথচ আমাদের বাসা থেকে যে দিক দিয়ে মাঠে ঢোকা যায় সেটা হচ্ছে একটা রাস্তা। এরকম ভিন্ন ভিন্ন অনেক রাস্তা আছে মাঠের মানে এরিয়ার ভিতরে ঢোকার জন্য। অথচ আমাদের যে এটাই সেই সামনে দিয়ে রাস্তার গাড়ি অনেক দূর রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়, অনেক লোকজন চলাফেরা করে মানে দেখে খুবই আশ্চর্য লাগে। আর এটা বিশেষ করে অলিম্পিকের সময় তো অনেক দিন পর্যন্ত এরকম এই সমস্যাটা ছিল। মাঠে যখন খেলাধুলা হয় আমাদের বেশি সমস্যা হলো আমাদের সামনে দিয়ে যে গাড়ি চলে, দুইটা রাস্তা দিয়ে গাড়ি চলে, 2 নম্বরে দুইটা গাড়ি আছে দুই পাশে, কিন্তু সেই গাড়ির রাস্তা দুটা অনেক দূর পর্যন্ত বন্ধ থাকে। তখন দেখা যায় অনেক দূর হেঁটে তারপরে গাড়িতে উঠা লাগে, করা লাগে, বাসে উঠা লাগে, এরকম। যাই হোক, যেটা আমি শেয়ার করতে চাচ্ছি আজকে, যেমন এই তো আমরা যেরকম হেঁটে হেঁটে যাচ্ছি করছি, এখন তো ঠিক আছে এটা পার্ক, আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি মানে এই পার্কের একটা গেট দিয়ে আমরা ঢুকে আরেকটা গেট দিয়ে বাহির হচ্ছে যাচ্ছি। আমি যখন করেছিলাম তখন ফ্রান্সে 1 সপ্তাহের মতো প্রায় ভালোই গরম ছিল। আজকে তো প্রচুর গরম ছিল। আমরা হাঁটতে হাঁটতে যখন এখান দিয়ে আসি গরম লাগে, দেখি যে এই কল থেকে বাচ্চারা পানি খাইতেছিল, অনেক বাচ্চারা পানি ভরে নিয়ে যাইতেছিল, এখান ধারায় খাইতেছিল। পরে আমরা আবার এখান থেকে, আমাদের বোতলে পানি ছিল শেষ হয়ে গিয়েছিল, আমরা আবার এখান থেকে পানি ভরে খাইলাম, করলাম। তারপরে আমি তো আর হাতে মুখে দিতে পারি নাই, আমার জামাই আবার হাতে মুখে করলো, যেহেতু অনেক গরম ছিল। আমি বললাম যে পানিটা অনেক ঠান্ডা, তো ভাল লাগবে, তুমি হাতে মুখে দাও। আমার আবার মেকআপ করা ছিল, আমি আর মুখে টুকে দিতে পারি নাই, কিন্তু আমি তাকায় দেখতেছিলাম কি মজা করে দিতেছিল। পানিটা একদম ভিজে যাইতেছে রাস্তাটা। আর এই রাস্তাটা ভিজার জন্যই দিছে। ফ্রান্সে একটা জিনিস আছে, লক্ষণীয় জিনিস আছে, যেমন ফ্রান্সে যখন অনেক বেশি গরম পড়ে আমার বিভিন্ন ভিডিওতে অনেক জায়গায় আমি দেখানোর চেষ্টা করছি যে অনেকগুলো ফোয়ারা সারে ফ্রান্সে যখন বেশি গরম পড়ে বিভিন্ন জায়গায় ওই পানির যে কলগুলো সেগুলো ছেড়ে দেয়। পানির কলগুলো ওগুলো আগের থেকে ওখানে বিভিন্ন জায়গায় সেট করা আছে, যেমন কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে এই জন্যই হয়তো বা পানির ওই কলগুলো সেট করা থাকে। তা না হলে এত বিভিন্ন জায়গায় যেমন আমাদের বিল্ডিংয়ের মনে হয় 3-4 জায়গায় এরকম করে সেট করা আছে রাস্তার উপরে, রাস্তার সাইডে আর কি। সেই কলগুলোই ছেড়ে দেয় আর কি, ওই যে মানে কল ছেড়ে দেওয়ার যে লোক আছে তারা গাড়ি দিয়ে এসে ছেড়ে দেয়, তখন ওই অনেক পানি বের হয়, আর সেই পানিতে গোসল করে রাস্তা ভিজে যায়, তার পরিবেশটা ঠান্ডা হয়, এই জন্যই হয়তো এরকম করে। যেমন এখান দিয়ে কল থেকে পানিগুলো পড়তেছিল, পরিবেশটা তো এখানে তো কাদা ছিল না, পাকা করা ছিল না, দেখে ওই জায়গাটা একটু কাদা হয়ে গেছে, কিন্তু এরকমই করতে দিছে যে গরম যেহেতু পানিটা ছড়িয়ে যাক সব দিকে, এটাই হবে। যাই হোক, এই তো আমরা করতেছি যেটা বলতেছিলাম আমি। তারপরে যখন ফ্রান্সে দেখা যায় যে কোনো মানুষই নাই, এত নিরিবিলি, এত ফাঁকা রাস্তাঘাট, মানুষই দেখা যায় না। এই যে হেঁটে হেঁটে যাইতেছি, কত ব্যস্ত রাস্তা, আর এই যে বাম পাশের যে রাস্তাটা, এখান দিয়ে বাস চলে, গাড়ি চলে, এই যে সব কত গাড়ি টাড়ি আছে, কিন্তু মানুষ খুব কম।
মানুষ খুব কম, এই জন্য যে আজকে এখন তো গরম কিংবা দুপুরবেলা, এই জন্য হয়তো মানুষ কমই কম, কিন্তু এমনিতেও ফাঁকাই থাকে, প্রায় সময় সব সময় ফাঁকাই থাকে এরকম। কিন্তু মেট্রোতে গেলে দেখা যায়, মেট্রো স্টেশনে গেলে দেখা যায় কি পরিমাণে মানুষ, সেখানে মানুষ আর মানুষ। আর মেট্রো স্টেশনগুলো এক মানে এক একটা মেট্রো স্টেশনের অনেকগুলো স্টেশনের যেই থাকে, যেমন আমরা যে কত নাম্বারে যাব মেট্রোতে এরকম কয়েকটা নাম্বার থাকে, এক একটা নাম্বার এক একটা স্টেশন থাকে। কিন্তু সেই স্টেশনগুলোতে মেট্রোগুলো যে আছে না, যে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর মেট্রোগুলো আসতেছে, তা কিন্তু নয়। কিছুক্ষণ পর পরই মেট্রোগুলো আসতেছে, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট 12 মিনিট এরকম পর পর আসতেছে। মনিটরে উঠে কতক্ষণ পর পর আসবে, ঠিক সেই টাইম মতোই মেট্রো চলে আসবে, আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে এরকম। কিন্তু তারপরেও মানুষ এত, যদি কখনো কোনো কারণে কোনো মেট্রো দেখা যায় যে ডিস্টার্ব দেখা দিছে, ডিস্টার্ব তো দেখাই দিবে, যেহেতু এগুলো মানে কি বলবো, টেকনিক্যাল সমস্যা তো হতেই পারে। তখন যদি একটা মেট্রো থেকে আরেকটা মেট্রো, মানে একটা মেট্রো হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা হলো, যেতে পারতেছে না মানুষ, তখন দেখা যায় আরেকটা মেট্রোতে ওঠার জন্য মানুষের কি যে ঢল আর কি যে ভিড় হয়ে যায়, মানে সেটা চিন্তা করা যায় না। আর এখানে যাতায়াত ব্যবস্থাটা এমন যে ঠিক আছে, আমার মেট্রোতে, এই মেট্রোতে আমার যাইতে সমস্যা হইতেছে, কিন্তু অন্য একটা মেট্রো দিয়ে ঠিকই সেইভাবে ক্রস কানেকশন করে করে সে যেতে পারবে। কিংবা মেট্রোতে সে যাইতে পারতেছে না, বাসেও সে ঠিক যেতে পারবে, ট্রামে যেতে, মানে কোনো যে আছে না যে যাতায়াতের জন্য যে একটা জিনিস বন্ধ হয়ে গেল আরেকটা দিয়ে যেতে পারবে না, বা সেভাবেই করে, কিন্তু না, সেভাবে না, এমনভাবে চেন করা আছে যে তার জন্য কোনো সমস্যা হবে না, যে একটা বন্ধ হয়ে গেল আর একটা বন্ধ হয়ে গেল এরকম হয়ে গেল, তা কিন্তু নয়। এই তো আমরা এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আজকে রবিবার ছিল, যার জন্য দোকানপাট সব কিছু বন্ধ ছিল। রবিবার দিন এমন হয়, মনে হয় যেন হরতাল নেমে গেছে, এমন হয়। এই তো বাস যাইতেছে, বাসেরও কোনো বাস যে রাস্তা দিয়ে যাবে, কোনো শব্দ কোনো কিছু নাই, কোনো হর্ন দিবে না। এই যে এত গাড়ি চলে, কোনো গাড়ির কোনো হর্ন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ কখনো শুনতে পাবে না, খুব কম। অথচ এখানে আমি হর্ন অনেক দিন পর শুনেছিলাম। একদিন খেলা, কি যেন খেলা ছিল, ফ্রান্সের দল জিতে গিয়েছিল ফুটবল খেলা। সেখানে ওদের দল জিতে গিয়ে যাওয়ার পরে দেখি এই যে রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে আর হর্ন দিতেছে, আনন্দ করতেছে, পতাকা করতেছে, হর্ন দিয়ে আনন্দ করতেছে। গাড়ি যাইতেছে, হয়তো বা কোনো জায়গায় একটু মানে সিগন্যালে দাঁড়াইছে, হর্ন, মানে পুলিশও কিছু তখন বলে না। অথচ এমনি কিন্তু হর্ন গাড়ি, আমি তো দেখি অবাক যে গাড়ি তো হর্ন দেয় না কখনো। তখন আমার জামাই বলতেছে যে এগুলো মানে আনন্দের সেটা এখন করে এরকম করতেছে। ফ্রান্সের দল তখন জিতছিল এই জন্য। আর এই যে এত গাড়ি, মানে অনেক গাড়ি, এই যে এখান দিয়ে গাড়ি রাখছে, এখান দিয়ে গাড়ি রাখার হয়তো আছে, মানে পারমিশন আছে, এই জন্য এখান দিয়ে গাড়ি করছে, এরকম করে গাড়ি রাখছে। পারমিশন ছাড়া কোনো জায়গা যে আছে না, যে এই জায়গাটায় এমনি সে রেখে চলে যাবে করবে, সেরকম কোনো জায়গায় কেউ কখনো গাড়ি রাখতে পারবে না। কারণ এই গাড়িগুলো কন্ট্রোল হয়, এই গাড়িগুলো যখন কন্ট্রোলে যদি বে জায়গায় রাখে বা কোনো অসুবিধা জায়গায় রাখে, গাড়ি তুলে নিয়ে যাবে। আর এই গাড়ি আবার এমন কোনো রাস্তা আছে যেখানে গাড়ি মানে 1 ঘন্টা রাখতে পারবে, 2 ঘন্টা রাখতে পারবে। তার জন্য আবার একটা বিভিন্ন জায়গায় ইসের মতো আছে, যেরকম আমরা টিকিট কাটি, টিকিটের মতো মানে একটা আছে, টিকিটের মতো একটা জায়গা আছে, সেখান থেকে টিকিট কেটে তার গাড়ির মধ্যে লাগিয়ে সে যাবে। যেমন সে যদি 1 ঘন্টার জন্য ওই গাড়িটা রাখে, তাহলে সেই টিকিট বক্সে থেকে টিকিট বের করবে, টিকিট বের করে সেই গাড়িতে লাগায় রেখে যাবে। 1 ঘন্টা পর এসে সে মানে ওই গাড়ি নিয়ে চলে যাবে। সে যদি 2 ঘন্টার জন্য রাখতে চায়, সে 2 ঘন্টা টিকিট কাটবে, এরকম করে টিকিট কেটে রেখে, মানে এরকম রাখা যায় আর কি, এরকম সিস্টেম আছে যে জায়গায় গাড়ি মানে ওইভাবে রাখা লাগে। আর কখনো যদি সে গাড়ি যদি টিকিট না কেটে রাখে আর কন্ট্রোল করে যদি ওরকম ধরা পড়ে, আর এরকম রাখে না, কখনো কন্ট্রোল কখন পড়ে যায় সেটা করা যায় না। এখানকার আইন ব্যবস্থা এত বেশি করা, মানে সব মানুষ, মানে আইনেরও কেউ কখনো বরখেলাপই করে না, যে আছে না যে চুরের 10 দিন সাধুর 1 দিন, এরকম আর কি, যে তাকে ধরা পড়তেই হবে। সে টিকিট ছাড়া গাড়িতে উঠবে, এই করবে, 1 দিন 2 দিন কয়দিন যাবে, তার একদিনে সে একদিনে যে মার খাবে, তার ওই 10 দিনের সমান হয়ে যাবে। সেরকমই গাড়ির টিকিট কেটে ওরকম রেখে যাবে, এই করবে।
আর এই যে আমরা যাচ্ছিলাম এখান দিয়ে যে বাচ্চাদের যে এই পার্কগুলো, এরকম সুন্দর সুন্দর পার্ক, অনেক পার্ক আছে বাচ্চাদেরই আছে, খুব সুন্দর সুন্দর, যেগুলোর মধ্যে বাচ্চারা খেলাধুলা করে। এখন এই গরমের জন্য বাচ্চারা মানে বিকাল তো হয় না এখনো, বিকেলে আসবে, কিংবা স্কুল যদি খোলা থাকে তাহলে আসে না। স্কুল বন্ধের দিন তখন থাকে, যখন সামার মানে সে ছুটি থাকে, দেখা গেছে রবিবার ছুটি থাকে তখন আসে। যেমন যে এই টাইমে কিন্তু চলে আসতো, যেহেতু আজকে রবিবার, কিন্তু আজকে অনেক বেশি গরম, এই জন্য দুপুরে এখনো বাচ্চারা বাহির হয় নাই ঘর থেকে, দেখা যায় বিকেলের দিকে কিংবা সন্ধ্যার দিকে বেরোবে। এরকম করে করে যে এখানে রেস্ট নেওয়ার জন্য এই জায়গাগুলো আছে, এখানে বিকেলবেলা বসে বসে আড্ডা দেয়, এই করে এরকম, অথচ চারদিকে ই করা, ঘেরাও দেয়া। আবার এদিকে আবার এই যে রাস্তার মতো আছে, এখান দিয়ে সাইকেল চালানো, হাঁটা চলা করা, এই করা এরকম আর কি, এই গাছগুলো এভাবে করা। আর ওই যে মেট্রো স্টেশনের কথা যেটা বলতেছিলাম, যে মেট্রোগুলো এভাবে ঘন ঘন আসতেছে করতেছে, তারপরেও এত মানুষ, অফিস আওয়ারগুলোতে এত বেশি ভিড় থাকে যা চিন্তা করা যায় না। প্রথম আমি গেলে বলতাম কিন্তু মানুষই নাই, মানুষগুলো কি। অথচ আমার জামাই বলে যে যদি ফ্রান্সে মেট্রো যদি ব্যবস্থা না থাকতো তাহলে দেখা যায় আমাদের ঢাকা শহরের চাইতে আরো বেশি মানুষজন, বেশি হিজিবিজি হইতো, এমন অবস্থা হইতো যে এত বেশি মানুষ ফ্রান্সে। তখন আমি চিন্তা করি মানুষগুলো কোথায় থাকে, কি করে, এত মানুষ, মানে চিন্তা করা যায় না যে এত মানুষ কাজের জন্য যাইতেছে আসতেছে, এই করতেছে। মেট্রোতে গেলে দেখা যায়, আর অফিস আওয়ারগুলোতে বেশি দেখা যায়, মানে এত মেট্রোগুলোতে একদম কানায় পরিপূর্ণ থাকে, মানে প্রত্যেকটা মেট্রো যখন অফিস আওয়ার থাকে সেই টাইমগুলোতে কানায় পরিপূর্ণ থাকে। তখন ওই দেখা যায় যে, আর মানুষগুলো যে এত মানুষ থাকে, কোনো সাউন্ড নেই, একদম নন স্টপ, কোনো কথাবার্তা নেই, কোনো কিছু নেই। ফোনে কথা বললেও মনে হয় যেন, ফোনে বেশি সাধারণত কথা বলে না, সবাই ফোনে দেখে, ভিডিও দেখে, কিন্তু ফোনে কথা খুব কমই বলে, আর বললেও খুব শর্ট টাইমে শেষ করে দিবে, আর একদম কোনো সাউন্ড, কোনো কিছু নাই। এই ফুলগুলো, পাথরের উপর একটা ফুল গাছ হয়েছে, কি ফুল ধরে আছে, এখন হচ্ছে ফুলের সিজন, এত ফুল চারোদিকে, বসন্তকাল, খুবই ফুল আর কি, ফুলে ভরে গেছে চারোদিকের পরিবেশ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওগুলো, লম্বা ভিডিওগুলো এত কষ্ট করে দেখেন। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এই তো আমাদের বাসার সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় কাজ চলতেছে, চারোদিকে ঘেরাও দিয়ে ফেলছে বাসারই চারপাশটা, রোদে খা করতেছে চারোদিক, অনেক বেশি রোদ আর গরম ছিল আজকে। আমাদের বিশেষ কাজের জন্য আজকে আমরা বাইরে গেছিলাম, তা না হলে এই গরমের মধ্যে একটা মানুষও বাইরে নাই, দেখতেই পাচ্ছেন। মানে সব কিছু একদম চুপচাপ, মানে গরমের সময় খুবই মানে এত গরম পড়ে, মানে আজকের এই দিনটাই মনে হয়েছিল বেশ। অথচ ঘরে গেলে কিন্তু ঠান্ডা, আবার বিকেলবেলা যখন রাতের বেলা হবে তখন আবার ঠান্ডা, কিন্তু এই টাইমটা অনেক বেশি গরম ছিল, যেটা আজকে আমরা অনুভব করেছিলাম যে গরমটা, এই গরমের কথা আসলে অনেক দিন মনে থাকবে আমার।